1.5 তার নিলাম, এই ড্রাইভারে সেভ করবে। এলো থাকবে কারেন্ট এই এমসিবি তিনটার মধ্যে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়ারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন, হাউস ওয়ারিং কিভাবে করতে হয়, কিভাবে তার টানতে হয়, এই বিষয়ে একটি ভিডিও আপলোড করার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভিডিও। লাইটিংয়ের তার অতি সহজে আপনি শিখতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন। আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখাবো, এখান থেকে আপনাদেরকে দেখাবো যদি এটা পয়েন্ট দিই এখানে একটা সুইচ হবে, এটা পয়েন্ট দিই এটা সুইচ হবে, চারটা লাইট করা যাইব, একটা সিলিং ফ্যান করা যাইব, কিংবা সকেট করা যাইব। এখানে তার নিলাম 1.5 লাইটিংয়ের জন্য। কিভাবে টানতে হইব সেটাও আপনাদেরকে এক এক করে দেখাবো। দুইটা লাইট নিলাম, ডিবির পজিশন থাকবে। আপনি তার টানাটা এখান থেকেও শুরু করতে পারেন কিংবা পয়েন্টের থেকেও শুরু করে শেষ পর্যায়ে নিয়ে আসতে পারেন। দুইটা লাইটের জন্য তার টানবো, দুইটা সুইচ ব্যবহার করব। দুইটা লাইটের জন্য দুইটা সুইচ, ওয়ান গ্যাং। এই দুইটা সুইচ দিয়ে দুইটা লাইট অন করা হবে। আপনারা অবশ্যই তার টানাটা মনোযোগ দিয়ে দেখবেন, বুঝতে পারবেন। হলুদটা হইল ফেস, কালোটা নিউট্রাল, সবুজটা হইল আর্থিং। ডিবির মাপে তারটা নিলাম। এখন পয়েন্ট, যেহেতু পয়েন্ট এটা দিব, এটার জন্য কালো আর সবুজ মাপ দিয়া কেটে নিতে হবে। এই যে কেটে নিলাম কালো আর সবুজ। কালো আর সবুজ কিন্তু প্রতিটা পয়েন্টে ঘুরবে। আপনি যতটা পয়েন্ট দেন ততটা পয়েন্টের মধ্যে কালো আর সবুজ ঘুরবে। কালারিং কিন্তু আপনি এক সুইচে চারটা লাইট যদি অন করেন তাহলে লুপিং দিয়া লাস্ট পয়েন্টের থেকে একটা সুইচ বোর্ডও নামাই দিবেন, ডিবিটা সুইচ বোর্ডও চলে আসবে। তখন আপনি এক সুইচে চারটা লাইট অন করতে পারবেন। এখন যদি এককভাবে অন করেন সেটাও করতে পারবেন। প্রতি পয়েন্টের থেকে কালার সুইচ বোর্ডও নামবে, চারটার জন্য চারটা নামবে। তো আমি এক এক করে আপনাদেরকে দেখাই। এটা হইব, এই যে এটা হলো কালারিং। এই যে তিনটা তার নিলাম, আপনাদেরকে আমি সহজভাবে দেখাই, আপনারা কাজটা বুঝতে পারেন, শিখতে পারেন। এর জন্য এই যে তিনটা তার পাইপের ভিতরে প্রবেশ করাইলাম, এটা পয়েন্টের মাপে দিয়ে দিব। এটা থাকবে পয়েন্ট। এই কালারিং কখনোই পয়েন্টে যাবে না, ডিবির থেকে যেটা আসবে সেটা আপনার সুইচ বোর্ডও চলে আসবে। এই সুইচ বোর্ডও দিয়ে দিবেন। তিনটা তার, দুইটা আপনার এই জায়গায় প্রবেশ করছে, কালারিংটা এই সুইচ বোর্ডও চলে আসছে। এখন দুইটা পয়েন্ট করব, এর জন্য আবার লুপ দিতে হবে। এটার মাপে নিয়ে নিলাম, এখান থেকে কালো আর সবুজ কেটে দিলাম, এই দুইটা পয়েন্ট। এখন লাইটটা যে অন হইব এর জন্য এই কালারিংটা ইউজ করবেন। এই যে কালারিংটা এইভাবে দিতে হবে। যে সময় তারটা এই বক্সে আসবে এইখান থেকে আপনি এরকম একটা অ্যাড করে দিবেন টানার সময়। এখন আমি আপনাকে এক এক করে দেখাইতেছি, আপনি কাজটা সহজভাবে যাতে বুঝতে পারেন। এই যে এটা এই জায়গায় দিয়ে দিলাম, এই পয়েন্টের থেকে এই সুইচ বোর্ডও দিতে হবে। এখন এই সুইচ বোর্ডে যে লাইন আসবে এটা কোথা থেকে আসবে, এর জন্য এখান থেকে একটা লুপ দিতে হবে। এই লুপ দিলাম। যদি আপনি ওয়ান গ্যাং করেন, ফার্স্ট যে বক্সটা আছে এটার মধ্যে থাকবে তিনটা, সেকেন্ড যে বক্সটা আছে এটার মধ্যে থাকবে দুইটা। তার আপনি এইভাবে টানতে হবে, এখানে ভুল করা যাবে না। আপনি যদি ভুল করেন তাহলে হয়তো বা এখানে ফায়ার হতে পারে। ডিবি থেকে এই যে তিনটা নিয়ে আসলাম, কালো আর সবুজ এই পয়েন্টে চলে গেছে,
যে কালারিংটা আছে এটা দেখেন সুইচ বোর্ডও চলে আসছে। এখান থেকে লাইট অন করার জন্য আরেকটি তার বের করতে হয়েছে। এই দেখেন এই সুইচ বোর্ডও যে লাইন দিব সেটার জন্য আরেকটা এই লুপিং করতে হয়েছে। কালো আর সবুজ এই পয়েন্টে চলে গেছে, এই পয়েন্টের থেকে আরেকটি তার কালারিং দিতে হবে। সবুজের সাথে সবুজ মাইলিং করে রাখতে হবে, এটাকে মাইলিং বলা হয়। আমি সবুজটা ব্যবহার করব না, কালো আর কালারিংটা ব্যবহার করব। এই দেখেন এইভাবে কালোর সাথে কালো দিয়ে দিতে হইব। ওই সামনে আপনার লাইন যাবে না, নিউট্রাল যাবে না, এজন্য এরকম মাইলিং করে দিতে হবে। এই যে মাইলিং করে দিতেছি। সুন্দরভাবে কেটে নিতে হবে। লাইট আপনি কত ওয়াটের ব্যবহার করবেন। সব জায়গায় মোটামুটি বর্জ্যপাত হয়, এজন্য ড্রাইভারগুলো ইউজ করা ভালো এবং আর্থিং ইউজ করা ভালো। আপনার বর্জ্যপাত সরাসরি আঘাত আসবে না লাইটের মধ্যে, এই ড্রাইভারে সেভ করবে। যদি আপনার ড্রাইভারটা নষ্ট হয়ে যায় আপনি ড্রাইভারটা চেঞ্জ করে আবার লাগাই নিতে পারবেন, কিন্তু লাইট নষ্ট হবে না। ড্রাইভারও আপনার 22 ওয়াটের, লাইট হলো 20 ওয়াটের, ড্রাইভার হলো 22 ওয়াটের। এখানে 3টা কানেক্টর থাকবে। আর্থিংয়ের সিস্টেম আছে, আর্থিংটা আমি ব্যবহার করি নাই। লাইটের তার এরকম কালার থাকবে চকলেট এবং নীল, নীলটা থাকবে নিউট্রাল, চকলেটটা থাকবে ফেস। নীলটার মধ্যে আমি কালোটা দিয়ে দিতেছি, এটা নিউট্রাল, চকলেট কালারে হলুদ। অনেকে আবার বলবেন আর্থিংয়ের তার টানছেন, আর্থিংটা কী জন্য দেন নাই। আর্থিং দেওয়ার সিস্টেম আছে, ভিডিওটা লং হয়ে যাবে, এর জন্য আমি কানেক্ট করি নাই। আপনারা যে সময় রুমের কাজগুলো করবেন আর্থিং অবশ্যই ইউজ করবেন। এই দুইটা কারেন্ট একসাথে দিতে হবে, যেটা ডিবির থেকে আইছে আর একটা যেটা লুপিং দিছেন, এই দুইটা একসাথে থাকতে হবে, নাহলে ওই পাশে লাইন যাবে না। মাইলিং করে নিলাম। সুইচের লেখা থাকবে 1L, এলও থাকবে কারেন্ট। লাইটের থেকে যে তারটা আসবে সেটা 1ও প্রবেশ করাইবেন। এই যে আমি এখন এটা সেট করব, এলও কারেন্ট দিয়ে দিলাম। ওয়ানও সুইচ এটা থাকবে, ওয়ানও যেটা পয়েন্টের থেকে আইছে সেটা প্রবেশ করাবেন। ছয়ে দিয়ে দিতেছি। নিউট্রাল থাকবে এরকম নিউট্রাল বার, ডিবির ভিতরে আপনার এরকম নিউট্রাল বার থাকবে, আর্থিং বার থাকবে। আপনি যখন ডিবির জন্য লাইন নিয়ে আসবেন মিটার থেকে, যদি আর্থিং না থাকে তাহলে এরকম একটা আর্থিং বের করতে হইব। আপনার ডিবির নিচে কিংবা মিটারের নিচে ঘরের বাইরে বোর্ডিং করবেন 4 মিটার, একটা রড দিবেন, সাথে একটা তার দিবেন, এটা ডিবির ভিতরে নিয়ে আসবেন, এরকম আর্থিং থাকবে। ভিতরে এমসিবি আপনি কত ব্যবহার করবেন, লাইটিংয়ের জন্য এমসিবি ব্যবহার করবেন 6 কিংবা 10। 6 এমসিবি দিয়া আপনি 4টা ফ্যান অন করতে পারবেন। শুধু লাইট অন করলে 10টা করতে পারবেন, দুইটা মিক্স করে যদি করেন 2টা ফ্যান 4টা লাইট অন করতে পারবেন। এমসিবি 10টা লাইট অন করতে পারবেন, 4টা ফ্যান অন করতে পারবেন। যদি মিক্স করেন 3টা ফ্যান 5টা লাইটও আপনি অন করতে পারবেন। এমসিবি 16, 2টা সকেট, এর অধিক যদি হয় আবার এমসিবি অ্যাড করবেন। এসির জন্য 20 এমসিবি ব্যবহার করবেন। মিটার থেকে লাইনটা নিয়ে আসবেন সর্বনিম্ন 6 mm, এর নিচে আনবেন না, কারণ আপনি একের পর এক অ্যাড করবেন। আপনি 1.5 দিয়া মিটার থেকে লাইন নিয়ে আসবেন না, 6 mm দিয়া। এখন এই লাইনটা আমি অন করে দেখাই আপনাদেরকে। এখানে থাকবে হলো নিউট্রাল, বামে থাকবে হলো ফেস। এই যে ফেসের মধ্যে লাইন আছে, এটা কিন্তু আউটগোয়িং হয় নাই। যে সময় আমি এটা অন করব, এই যে অন করলাম, এটা আউটগোয়িং হয়েছে। এই আউটগোয়িং হইয়া
এই জায়গাটা এই এমসিবি 3টার মধ্যে কালেকশন করে দিছি। এটা কিন্তু একটা বাজবা থাকে, বাজবা ক্লিপ আমার কাছে নাই, এই জন্য আমি তার দিয়েই লুপ দিছি। এ দেন প্রতিটার মধ্যে লাইন আছে। এখন আমি 6 অন করব। এই 6 অন করলাম, এই লাইনটা আউট গোয়িং হয়েছে। এখান থেকে এই যে সুইচে চলে আসছে, যেটা পয়েন্টের থেকে আইছে সেটার মধ্যে কিন্তু লাইন নাই। আমি প্রেস করব, যে লাইন চলে যাব। এটা যে একসাথে লুপিং দিছি, এই জায়গায় দেখেন লাইন চলে আইছে। এটার থেকে কিন্তু আবার ওয়ানের মধ্যে লাইন নাই। যে সময় আমি প্রেস করব তখনই কিন্তু লাইট অন হইব। এইভাবে আপনি কাজ যদি করেন দেখে শুনে, তাহলে ওয়ারিংয়েরও কোনো ভুল হবে না, কাজগুলো আপনার সঠিক হবে। প্রথমে পয়েন্টে আসবে কালো আর সবুজ, এখান থেকে একটা কালারিং এই জায়গায় প্রবেশ করাইতে হইব সুইচ বোর্ডের লেগে। আপনি যদি সুইচ দুইটা দেন কিংবা এক জায়গায় 2 গ্যাং ব্যবহার করেন, এখান থেকে সরাসরি এই জায়গায় চলে আসবে, এটাও সেম চলে আসবে। ডিবির থেকে যেই ফেসটা আছে এটা আপনার সুইচ বোর্ডও থাকবে। কালো আর সবুজ পয়েন্টে 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 আপনি 10টা পয়েন্ট করলে 10টা পয়েন্টের মধ্যে দিয়ে দিবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।